অবশেষে আরজি করের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনার কারণ জানা গেল। বন্ধুগণ, একেবারে হাড় হিম করা কারণ। এটাও কি সম্ভব? আরজি করে কিং জংয়ের রাজত্ব। একটার পর একটা আপনাদেরকে গুছিয়ে বলবো। আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন আরজি করের ঘটনায় একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সকলের কাছে একটাই প্রশ্ন, কি কারণে খুন? আপনাদেরকে জানিয়ে রাখি যে ওষুধের মান একেবারে তলানিতে। আপনারা জানেন আরজি করে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং নির্যাতিতা নাকি অভিযোগ করেছিলেন ওষুধের মান একেবারে তলানিতে। জেনারেল সার্জারি থেকে শুরু করে প্লাস্টিক সার্জারির বেশ কয়েকজন চিকিৎসকও নাকি একই অভিযোগ করেছিলেন, কিন্তু তারা পিছিয়ে আসেন কারণ তাদেরকে প্রাণে বাঁচতে হবে। তো নির্যাতিতা তার কয়েকজন বান্ধবী নিয়ে সরাসরি সন্দীপ ঘোষের অফিসে যান, রুমে যান এবং সেখানে তারা দাবি করেন অস্ত্রোপচারে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাতে কিন্তু কাজ করে না, সর্বোচ্চ মাত্রা দিলেও বিফলে যায়, সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ওষুধের মান একেবারে তলানিতে, এর একটা প্রতিকার চাই। প্রতিকার চেয়ে একটা বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই বোনটি, যার বিনিময়ে তাকে জীবন হারাতে হয়েছে। শিশু মৃত্যু দিনের পর দিন বেড়েই চলেছে। একের পর এক অভিযোগ উঠে এসেছিল, কিন্তু তারপরও কাজ হয়নি। অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে লিভারের ওষুধ থেকে শুরু করে স্নায়ুর ওষুধ থেকে শুরু করে প্যারাসিটামল ইত্যাদিতে অনিয়ম এবং ওষুধের মান একেবারে নিম্ন পর্যায়ের। এর প্রতিকার, এর প্রতিবাদের জন্য কোথাও না কোথাও লড়াই করেছিল নির্যাতিতা এবং যার পরিণাম হয়েছে ভয়ঙ্কর, আপনারা সকলে জানেন। একটা বিষয় পরিষ্কার যে দুর্নীতি ঢাকতে এবং প্রতিবাদের কারণেই তাকে খুন হতে হলো, যেমনটা কিন্তু মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাকে সরাসরি হুমকি দেওয়া হয়েছিল নির্যাতিতাকে যখন তিনি প্রতিবাদ করেছিলেন যে তিনি নাকি আর পাস করতে পারবেন না এইসবের মধ্যে থাকলে। এখন একই সঙ্গে প্রশ্ন উঠছে যে ওষুধের মান এত নিম্ন পর্যায়ের, দিনের পর দিন নানা অভিযোগ, রোগী মৃত্যুর অভিযোগ। আপনারা জানলে অবাক হবেন যে ঘটনার কয়েক মাস আগে থেকেই ডাক্তাররা এবং নার্সরা অহরহ অভিযোগ করেছেন ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় মৃত্যু, ওষুধের কার্যকারিতা না থাকায় রোগীর অবস্থা দিনের পর দিন খারাপ হওয়া। একের পর এক অভিযোগ অধ্যক্ষের টেবিলে জমা পড়েছিল, কিন্তু কোনো নড়চড় দেখা যায়নি, বরং কিভাবে ধামাচাপা দেওয়া যায় তার চেষ্টাই করা হয়েছিল। এবং নির্যাতিতা এই প্রতিবাদের কারণেই খুন হয়েছে, যেমনটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে। একেবারে আবাদ মস্তক দুর্নীতি, আরজি করে কিং জংয়ের রাজত্ব। একই সঙ্গে প্রশ্ন উঠছে যে ওষুধের মান নেই, একেবারে ওষুধের মান তলানিতে, সেই ওষুধগুলি বাজারে আসে কিভাবে, বাজারে চলে কিভাবে, পারমিশন পায় কিভাবে? কোথাও না কোথাও সরকার কিন্তু দায় এড়াতে পারে না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।